তোমাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবার দীপাবলি অনেক অনেক ভালো কাটুক। আর আমার একটু লেটই হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে আর তোমাদেরকে শুভেচ্ছাটাও জানাতে। যাই হোক, এখনই আমি জানিয়ে দিলাম। তো চলো শেয়ার করব। আজকে কিন্তু কালী পুজো, আর কালী পুজোর দিন কী করেছি তোমাদের সাথে শেয়ার না করলে হয়? চলো, সে যাওয়া নিয়ে কিন্তু আমাদের আগের দিনই হয়ে গেছিলো ঝামেলা ঝগড়া। কারণটা হচ্ছে গিয়ে আমি ঘুরতে বেরিয়েছিলাম, মানে ঠাকুর দেখতে ভেবেছিলাম কালী পুজোর। তো তোমার দাদাভাই অনেকটা লেট করেই এসেছিলো। আর তাছাড়াও ও মানে আমাকে দেখে রাখতে বলেছিল যে কোথায় কোথায় হয় ঠাকুর আর কি, কারণ আমরা তো জানি না, এখানে তো নতুন। আমরা তারপর আমি যেহেতু দেখে রাখা হয়নি, তো সেজন্য আমরা অন্য একটা যে রাস্তায় গেছিলাম সে রাস্তায় কিন্তু একটাও ঠাকুর ছিল না। তো সেজন্য আমরা ঘুরে চলে এসেছি ফালতু ফালতু, আর আমাদের রাগারাগি একটু হয়ে গেছিলো। তো যাই হোক, রাগ অভিমান তো কিছুক্ষণের জন্য, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে গেছে সব কিছু। আর আজকে যাবো আমরা ঠাকুর দেখতে, প্রচণ্ড এক্সাইটেড। আজকে মনে হয় ভিডিওতে ও এলো কখনো আসে, কারণ মেয়েকে নিয়ে প্রচণ্ড প্রদীপ জ্বালাচ্ছিলাম, এসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে শাড়ি পরে প্রচণ্ড গরম লাগছিল, আর মেয়েকেও একটা জামা পরিয়েছিলাম যেটাতে প্রচণ্ড ওর গরম লাগছিল। তো সেজন্য আমরা দুজনে জামাটা চেঞ্জ করে আবার অন্য একটা পরে নিয়েছি, যাতে আমরা বাইরে বেরোবো, যেহেতু একটু কমফোর্টেবল টাইপের কিছু পরতে হবে। তো সেজন্যই পরে নিয়েছি। আমাদের কাছে যে ঠাকুরটা হয়েছিল, কালী ঠাকুরটা, সেটাই কিন্তু তোমাদের দাদাভাই দেখছে। এত কাছে হয়েছে তবুও কিন্তু ওর যাওয়ার সময়ই ছিল না। কিন্তু আমি গেছিলাম এর আগে একবার, মানে যখন শাড়ি পরেছিলাম তখন আমি আর আমার মেয়ে দুজন মিলে কিন্তু এই ঠাকুরটা দেখে এসেছি। তো এখন দেখো আমরা তিনজন মিলে এলাম, ফার্স্টে এই ঠাকুরটা দেখবো, তারপরে বাকি ঠাকুরগুলো দেখবো। দেখি কতগুলো ঠাকুর দেখতে পারি আজ, জানি না কতগুলো দেখতে পারবো। তো এই মায়ের মূর্তিটা দেখো, মনে হচ্ছে যেন জিভ বার করে নেই, কিন্তু দেখো কাছ থেকে দেখলে মনে হচ্ছে জিভ বার করে আছে। তো খুবই সুন্দর লেগেছে। তো আমি আজকে একটা কুর্তি পরে নিয়েছি, আর এই যে আমার মেয়েকে দেখো, ওকে টুপি পরিয়ে দিয়েছি, কারণ ওর সব চুল কিন্তু কেটে দিয়েছি। তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, ওর সব চুল অনেক আগেই কেটে দিয়েছি। তোমরা আস্তে আস্তে ভিডিওগুলো পাবে, দেখতে হবে সব কিছু। আর এই যে দেখো, এই মন্দিরটার অনেক কাছেই কিন্তু আমাদের রুমটা, তো এখানেই আমরা থাকি কাছাকাছি। তো আজকে তো কোনো রান্না বান্না নেই বলে আমি একদম নিশ্চিন্ত, কারণ আজকে আমরা বাইরেই খাবো। আর মেয়েকে তো খাইয়ে নিয়ে এসেছি, সব কিছু নিশ্চিন্ত করে তারপরে এসেছি। আর এই যে দেখো, এখানে অনেক লাইটিং টাইটিং হয়েছে, তো ভাবছি যে এর পাশে নিশ্চয়ই কোনো প্যান্ডেল হয়তো হয়েছে। তো এটা কিন্তু আমরা দেখে যাইনি, এর কাছে দেখলাম যে একটা বড় প্যান্ডেল হয়েছে। আমরা আসলে আগের দিন অন্য রাস্তায় গেছি, সে রাস্তায় কোনো প্যান্ডেলই ছিল না। তো আজকে দেখো এই যে এখানটায় মেলাও বসেছে, তো এখানে আজকে আমরা যাব। চলো দেখি কীরকম কি হয়েছে। সত্যি বলতে কালী পুজোর যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় সেটা আমি দেখিনি কখনো। আমাদের ওদিকগুলোতে কালী পুজোতে সেরকম প্যান্ডেল হয়, কিন্তু ছোট ছোট হয়, এত মানে বড় করে প্যান্ডেল হয় না এগুলো। আমাদের ওখানে দুর্গা পুজোতে বেশি হয়। কলকাতাতে দেখছি যে দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে, প্লাস প্রচণ্ড মানে লাইটিংয়ে ভর্তি, বাজি ফাটছে, এত কি বলবো তোমাদের, দারুণ সুন্দরভাবে দিওয়ালিটা কেটেছে। এদিকে দেখো, এই প্যান্ডেলটায় আমরা চলে এসেছি ফার্স্টে। এখানে কিন্তু কৈলাস পর্বতের সিন টাইপের করা হয়েছে, আর এদিকে ছিল বাউল গান হচ্ছিল স্টেজে। তো চলো আমরা যাব, ভেতরে ঢুকবো, কীরকম কি আছে সব তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে সব কিছু হাঁ করে দেখছি, কারণ ওর কাছে তো সব কিছুই নতুন। দেখো ওপরে কিন্তু রয়েছে রোপওয়ে আর টয় ট্রেন। আমরা কিন্তু টয় ট্রেন আর রোপওয়েতে চেপেছি, দার্জিলিংয়ে গেছিলাম যেহেতু 2 বছর আগে। তো আমাদের মেয়ে কিন্তু চাপেনি, আবার ওকেও নিয়ে যেতে হবে পরে। এখানকার লাইটিংটা কিন্তু দারুণ ছিল, আর এই প্যান্ডেলটা জাস্ট ওয়াও ছিল, দারুণ সুন্দর। সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত এখনকার যুগে দেখো, তো আমিও ভিডিও করতে শুরু করে দিয়েছি। আর এদিকে কিন্তু অনেক লোকজন ছিল। তো ভেতরে ঢুকে দেখবো কি কি রয়েছে। আর ভেতরটা ঢুকে মানে আমি জাস্ট এত সুন্দর লেগেছে কি বলবো তোমাদেরকে, তোমাদের সাথে তো শেয়ার করবোই। চলো যাই। আর আমি মেয়েকে যেহেতু ওর বাবা কোলে নিয়েছিল, একবার আমি নিচ্ছিলাম একবার ও নিচ্ছিল, এইভাবেই কিন্তু আমরা কাটছিলাম। ও যেহেতু হাঁটতে পারে না এখন, একবার করে দাঁড়াতে পারে, যদি ওকে নামিয়ে দেওয়া হয় দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওকে তো বিশ্বাস নেই কখনো হেঁটে মানে হামাগুড়ি দিয়ে চলতে শুরু করে দেবে। তো সেজন্য বেশি ওকে দাঁড় করাই না, খুব কমই করাই। আর এই যে দেখো, এখানে কিন্তু ভেতরে পুরো লাইটিং ছিল। তো এখন আমরা ভেতরে ঢুকছি, চলো দেখি কি কি রয়েছে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে প্রোগ্রামটা চলছে, কত লোকজন দেখছে দেখো, বাউল গান হচ্ছিল এখানে। তো এখন ওপরে উঠবো, চলো দেখি কি কি রয়েছে। ওপরে কিন্তু ফার্স্টেই রয়েছে একটা শিব ঠাকুর, আর শিব ঠাকুরটা কি যে সুন্দর দেখো, অন্যরকম একটু। তো আজকে তোমাদের দাদাভাই চলে এসেছিলো একটু তাড়াতাড়ি, তো সেই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই একদম বেরিয়ে পড়ে
করেছি, আর কোনো লেটই করিনি। আর মেয়েকে তো আমি আগে থেকে রেডি করিয়ে খাওয়া দাওয়া করিয়ে রেখেছিলাম। তো তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি, ওকে আবার সকালবেলায় যেতে হবে, তাও কিন্তু আমাকে ঘুরতে নিয়ে এসেছে। এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। মানে ও আমাকে সবসময় মানে আমার ইচ্ছেগুলো সবসময় পূরণ করার চেষ্টা করে। তো আগের দিনের জন্য আমি একটু রেগেই ছিলাম, ভাবছিলাম যে যাবোই না হয়তো, কিন্তু তারপরে তোমাদের দাদাভাই আবার আমাকে একটু বুঝিয়ে বললো রাগ ভাঙিয়ে যে চলো আজকে একটু ঘুরে আসি। তো সেজন্যই কিন্তু চলে এলাম, কারণ আমার তো ঘুরতে খুবই ভালো লাগে। তো এই সুযোগ কি মিস করা যায়? আর তারপরে এখন আমরা যাচ্ছি এই যে গুহার ভেতরে। আর একবার করে আমি মেয়েকে নিচ্ছিলাম, একবার ও নিচ্ছিল, এইভাবেই মানে আমরা নিয়ে যাই আর কি। তো দেখো ওকে আমি টুপি পরিয়ে রেখেছি, একটু ঠান্ডাও ছিল। তো ওর কাছে তো এগুলো সব কিছুই নতুন, ওর মানে সব কিছু দেখছে আর আমি তো দেখছি। আর এদিকে সব কিন্তু তুলোর কাজ করা ছিল, তুলো দিয়ে, কারণ এগুলো বরফ টাইপের মতো বোঝানো যাচ্ছিলো যে বরফ আছে আর কি। তো সেরকম তো দারুণ সুন্দর। আর এবার ভেতরে গিয়ে দেখবো যে ঠাকুরটা কেমন, চলো দেখাই। এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল। আর দেখো এই ঠাকুরটা কতটা সুন্দর না, একটু ইউনিক টাইপের। আর উপরে ছিল বড় একটা ঝাড়বাতি, দারুণ সুন্দর। ভেতরটা দেখে মনে হচ্ছে যে তোমাদের একটা প্যান্ডেল, একটু মনে হচ্ছে না, এগুলো সব মন্দিরের মতো টাইপের করা আছে। আর দেখো পুরোটা কিন্তু কাঁচ দিয়ে কাজ করা আছে, তোমরা হয়তো বুঝতে পারবে, ভিডিওতে আমি তোলার চেষ্টা করেছি। আর এই যে দেখো মা কালী, আর এইগুলো কি জানি না ঠিক, মানে পাশে কারা রয়েছে মা কালীর পাশেও। তো এই যে সবাই ভিডিও করতে ব্যস্ত, আর আমি বলছিলাম যে চলো আমাকে একটা কিন্তু ছবি তুলে দিও এখানটায় ভিডিও করার পর। তো তারপরে বেরিয়েই কিন্তু এদিকে ছিল মেলা, তো মেলাতেও আমরা চলে এসেছি। মেলার ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে, কারণ আমি মেয়েকে নিয়ে একটু ধরেছিলাম, ও অনেকক্ষণ থেকে ধরে আছে। তো সেজন্য আমি বললাম যে আমাকে একটু দাও, তারপরে তুমি আবার নেবে। এখন জানো মেলাতে গেলে কিন্তু আমার নিজের জন্য আর কিছুই কিনতে ইচ্ছে করে না, দেখি সব কিছুই কিন্তু আমার মেয়ের জন্য পছন্দ হয়, আমার নিজের জন্য আর কিচ্ছু কিনতে ইচ্ছে করে না। এখন দেখো মেয়ের জন্য আমি দুটো খেলনা নিয়েছিলাম, আর একটা চাকু নিয়েছিলাম মানে রান্না বান্নার জন্য, আর একটা চুড়ি নিয়েছিলাম মেয়ের জন্য, আর দুটো খেলনা নিয়েছিলাম। তবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অত কিছু ধরে আবার ব্যাগের মধ্যে রাখছিলাম, তো সেজন্য আর শেয়ার করা হয়নি। তারপরে ওখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে কিছু টুকটাক, তারপরে আমরা আরেকটা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। তো চলো যাই, এই প্যান্ডেলটা কেমন কি হয়েছে তোমাদের সাথেও শেয়ার করব। তো মেয়েকে নিয়ে আমি হাঁটছি, আর আমি বললাম যে তুমি এবার ভিডিওটা করে দাও, আমি তো তোমার অনেকটাই ভিডিও করে দিয়েছি, এবার তুমি আমাকে কিছু ভিডিও তুলে দাও, আমি মেয়েকে নিচ্ছি। তো এবার চলো যাই। তবে আমাদের মানে ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, তো সেজন্য সেরকমভাবে মানে টাইম লাগছে যেতে সব জায়গাতে একটু। তো সেজন্য আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আমরা বেশি ঠাকুর দেখিনি, কয়েকটা দেখেই চলে এসেছিলাম তাড়াতাড়ি, কারণ খুব টায়ার্ড লাগছিল। তো চলো এখন এই ঠাকুরটা দেখবো, এই প্যান্ডেলটা কীরকম কী হয়েছে। প্যান্ডেলটা কিন্তু আমি এসেছি ইউটিউব থেকে দেখে, যে এখানে প্যান্ডেল হয়েছে, তো সেটাই কিন্তু এখন যাব আমি দেখবো যে পুরোপুরি ওরকমই কিনা, কিন্তু পুরোপুরি দেখলাম যে ওই রকম সেম টু সেম। এখানকার ঠাকুরটা দেখে মানে তোমরা মানে পুরোটাই অন্যরকম, তোমরা পুরো অবাক হয়ে যাবে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা কোনো মানুষ হয়তো দাঁড়িয়ে আছে, লাইভ প্রোগ্রাম হয়তো, কিন্তু তারপরে দেখলাম যে না, এটা মানুষ না, এটা কিন্তু ঠাকুর। আর এমনভাবে দাঁড়িয়ে আছে, মানে পুরোটাই ইউনিক, পুরো ইউনিক, আর দারুণ সুন্দর লাগছিল। চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন ঠাকুরটা। তারপরে দেখো আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকছি, আর এদিকে দেখো দুই দিকে কিন্তু ময়ূর ডিজাইন করা আছে, আর এগুলো মনে হয় কি দিয়ে বানানো আছে আমি ঠিক বুঝতে পারলাম না, তবে খুবই সুন্দর হাতের কাজ করা আছে, আর পুরোটা লাইটিংও করা আছে। তো কাঠের টাইপের কাজগুলো, ঠিক জানি না কি দিয়ে করা হয়েছে, তবে এগুলো দারুণ সুন্দর কাজ, মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে মনে অনেক টাইমটাই লেগেছে। এদিকে কিন্তু বাজনা বাজছিল। তো এর ভেতরে আমরা যাবো, আর ঠাকুরটা তো তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা অনেকেই ওয়েট করে আছো কীরকম কী ঠাকুরটা হয়েছে সেটা দেখার জন্য। তো তোমাদের সাথে কিন্তু আমি শর্টস ভিডিওতে আগেই শেয়ার করে দিয়েছি ঠাকুরটা, আর যারা যারা দেখেছো তারা তো জানো। আর এর ওপরে কিন্তু দেখো ঝাড়বাতি দেওয়া আছে। আর এদিকে দেখো ঠাকুরটা তোমরা দেখে কি চিনতে পারছো যারা যারা আমার শর্টস ভিডিও দেখেছো? তো ঠাকুরটা এত সুন্দর, অন্য রকম, মানে এতগুলো ঠাকুর দেখলাম সবগুলো কিন্তু অন্য অন্য রকমের, তবে সবগুলোই কিছু একটা লিঙ্ক আছে, তবে এই ঠাকুরটা পুরোটাই আলাদা। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর কোন ঠাকুরটা ভালো লাগলো আমার ঘোরার মানে সঙ্গে সঙ্গে তোমাদের কোন ঠাকুরটা ভালো লেগেছে, কোন প্যান্ডেলটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরা যে সময় গেছিলাম তখন কিন্তু পুজো স্টার্ট হবে। ঠাকুরটা তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো মনে হচ্ছে না একটা মানুষ দাঁড়িয়ে আছে, আমিও তাই ভেবেছিলাম প্রথমে, কিন্তু তারপরে দেখলাম যে না, এটা ঠাকুর। আর তারপরে দেখো এদিকে কিন্তু পুজোর জোগাড় টোগাড় করছিল সব, আর চারিপাশে কিন্তু কাচের মতো, এগুলো কি ছিল আমি জানি না, তবে কাঁচ ঠিক না ওইরকম টাইপের। রাতে খেয়েছিলাম
ফ্রায়েড রাইস ঠিক না, মানে মিক্স ফ্রায়েড রাইস, মানে চিকেন আর এগ ফ্রায়েড রাইস। আর তারপরে খেয়েছিলাম হচ্ছে কি চিলি চিকেন। তো এই দুটো আজকে নিয়ে গেছিলাম বাড়িতে। প্রথমে ভাবলাম যে ওখানেই খেয়ে নেবো, তারপরে দেখলাম যে না, আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছিলো, প্রায় 12:30 তো বেজেই গেছিলো। তো আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো, তার জন্য ভাবলাম যে চলো আজকে বাড়ি চলে যায়, একদম বাড়িতে গিয়ে খাবো। সব কিছু দেখার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাইরে, আর বাইরে দেখলাম যে আইসক্রিমের দোকান আছে। তো সেই জন্য ভাবলাম যে একটা আইসক্রিম খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো সেজন্য আমরা কিন্তু আইসক্রিম খেয়ে নিয়েছি। আমার বর খেয়েছিল বাটারস্কচ আর আমি খেয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারে। তো এদিকে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, আর এটা পুরোপুরি ছিল কিন্তু রাজস্থানের থিম। আর এদিকে কিন্তু গান হচ্ছিল, মানে আর কি স্টেজ প্রোগ্রাম হচ্ছিল। তো এখন আমি আর মেয়ে যাব, আর আমার বড় যাবে। তো যাব এখন দেখতে এই প্যান্ডেলের ভেতরে কী আছে। এটাও কিন্তু আমি ইউটিউব থেকে দেখে এসেছি। দেখতে দেখতে দেখো কয়েকদিন আগেই কিন্তু দুর্গা আসছে করতে করতে কিন্তু দুর্গা চলে এলো, তারপরে লক্ষ্মীও চলে এলো, আর এখন কিন্তু মা কালীও চলে এলো। আবার মা কালী চলেও যাবে দেখতে দেখতে। এগুলো কিন্তু একদমই ভালো লাগে না, আসাটাই ভালো। তারপরে আবার কবে আসবে সরস্বতী ঠাকুর, এখনও জগদ্ধাত্রী ঠাকুর আসবে, অনেক কিছু আছে। তবুও কিন্তু পুজো থাকলে কত সুন্দর মনটা, মানে কত খুশি খুশি লাগে আমাদের সবারই মন। কিন্তু পুজো টুজো না থাকলে কীরকম একটা একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে ভালো লাগে না। তো সেরকমই এখানকার মা কালীটা কীরকম হয়েছে চলো দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু রাজস্থানি টাইপের সব কিছু করা ছিল, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানের মা কালীটা দেখো তোমরা, এই যে কত সুন্দর, দারুণ সুন্দর ছিল মা কালীটা। আর একটা ছোট্ট মূর্তিও কিন্তু ছিল, কারণ ওই মূর্তিটাই পুজো হবে। আমরা ঘুরতে ঘুরতে তো প্রায় 12টা বেজেই গেছিলো, আর তখন কিন্তু পুজো শুরু হচ্ছিল, মানে শুরু হবে এরকম টাইপের ছিল। সব কিছু জোগাড় টোগাড় করছিল সবাই মিলে। চলো আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, টাটা।